এই শহরেতে টাকা ওরে হাতে হাতে টাকা ঘুরে, এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়। যদি খোঁজে অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত, আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়, নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারাপ করে। কত লোক আসে যায় কতদিনে বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে, তবুও বাজিমাত বাজিমাত বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। এই আপনারা বলেন তো, আপনারা কোথাকার কে, আপনারা কোথাকার কে? আপনারা উড়ে এসে জুড়ে বসছেন, এসে এখন আমার বেডরুম পর্যন্ত দখল করে নিতে চাচ্ছেন। এই বেদম মেয়েরা পটপট করে আমার সাথে কথা বলছে, কি পেয়েছেন কি আপনারা? আমার মিনির জন্য এটা দরকার। ও মিনির জন্য দরকার, ঠিক আছে তাহলে চলো এখনই যাবো। চলো চলো আমিও যাবো তোমাদের সঙ্গে। কি তুমি গেলে আমি যাবো না, তোমরাই যাও। যাও মালদ্বীপ করে যাচ্ছে আমি বুঝি না, আমি সব বুঝি, আমি সব বুঝি। ও কেন ওনার কি নাকের ব্যথাটা বেড়েছে নাকি? আরে ধুর, সেরকম কিছু না। মানে স্যার কার সাথে যেন ফোনে কথা বলছিল, মানে তারকে তো একদম মানে কি বলছিল, মানে নাজেহাল অবস্থা। আরে বাবারে, রেগে আছেন তাতে সমস্যাটা কি? কোনো সমস্যা নেই। পুরুষ মানুষের রাগ হচ্ছে জোয়ারের পানির মতো, এই আছে আবার এই নাই। যান, কোনো সমস্যা নেই। মিনি কোথায়? ও তো আসতেছে। হাসান, তোমার কি মনে আছে তুমি আমাকে একবার বলেছিলে যদি ফিউচারে তুমি কখনো গাড়ি কিনতে পারো তাহলে আমরা দুইজন মিলে লং ড্রাইভে যাব? না আমার মনে নাই। তুমি এত সহজে সব কিছু ভুলে যেতে পারলে? হ্যাঁ ভুলে গেছি, ভুলে যাওয়া ভালো, ভুলে যাওয়া দরকার আছে, ভুলে যাওয়া সবার জন্য মঙ্গল। ঠিক আছে চলো তাহলে আজকে আমরা সারাদিন ঘুরবো। আরে মিনি তো সহ্য করতে পারে না জার্নি। হ্যাঁ তা অবশ্য ঠিক, তাহলে চলো এক কাজ করি, আমরা সারাদিন একসঙ্গে বসে কাটিয়ে দিই, তুমি আমি পাশাপাশি। এটা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাকে আমি তোমার থেকে শিখবো? তুমি তো একটা ধোঁকাবাজ, তুমি তো নিজের স্বার্থের জন্য মিনির মতো একটা মেয়েকে বিয়ে করেছো। এখন আমার কি নেই? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, শুধু তুমি নেই। স্যার আপনি নিজ হাতে চা বানাচ্ছেন। এক্স্যাক্টলি, অসাধারণ স্যার। এক্স্যাক্টলি। এই পর্বর জন্য আমি ওয়েট করছিলাম। স্যার চিনি চিনি দেবেন না? ভাবছি স্যার একটু চিনি দিলে প্রথম চা তো স্যার একটু এই মুহূর্তটা স্যার একটু ক্যামেরা বন্দি করে রাখাটা খুব জরুরি স্যার। অ্যাজ ইউ উইশ। তাকে একটু স্মাইল স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাগতেছে না। আমি আমার হাতের স্পেশাল চাটা আমার একজন স্পেশাল পার্সনকে দেবো। আপনারা সবাই আমার স্পেশাল, কিন্তু উনি একটু বেশি স্পেশাল। আমি আপনার হাতটা সরান, আমি দিচ্ছি দিচ্ছি। এক্সকিউজ মি মিস কনা, এই চাটা আমি আপনার জন্য বানিয়েছি। এক্সকিউজ মি। কই হাতটা তালি তালি তালি। সম্মানিত কর্মচারী, সরি এক্সকিউজ মি, আই এম সরি, সম্মানিত কালিক, আমার কালিকরা, আজকে এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে চা খাওয়ার দরকার নেই। আমার এখানে সুব্যবস্থা আছে চায়, আপনারা এখন থেকে এখানে এই ক্যান্টিনে চা খাবেন। ঠিক আছে? জি বস, আমরা কি এখন চা খেতে পারবো? শিওর, হোয়াই নট, প্লিজ প্লিজ, এক্সকিউজ মি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই এই থ্যাংক ইউ। আসলে আমরা বেশ মুগ্ধ, ইমপ্রেসড, খুব ভালো ম্যানেজমেন্ট এন্ড অ্যারেঞ্জমেন্ট। মিস কনা, আপনি কিছু বলছেন না যে? একটা কথা বলি, শিওর, হোয়াই নট। অ্যাকচুয়ালি আমি না চা খাই না। ও আচ্ছা, তা আপনি কি মানে কফি? না না স্যার, কিছু লাগবে না। না অসুবিধা নেই, আমি কাল থেকে আপনার জন্য স্পেশাল কফিটা রেখে দেবো। না না স্যার, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি চা কফি কোনোটাই খাই না।
ওকে ওকে ওকে। কারো যদি কফি খাওয়ার অভ্যাস না থাকে তাহলে কি বস অন্য কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ ব্যবস্থা আছে স্যার। কি ব্যবস্থা? স্যুপ নাকি সুজি? নো 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 নো, যে চা খায় না তার তো যে কোনো সময় জীবনে চলে আসবে, তাতে তো কাজের ক্ষতি হবে, আবার কাজের হ্যাম্পার হবে। আমি তো সেটা করতে দেবো না, অবশ্যই তাকে চা খেতেই হবে। ও মাই গড স্যার, আপনার কি বুদ্ধি স্যার! চমৎকার চমৎকার লাগলো স্যার আপনার বুদ্ধিটা। আমাদের সবার চা খাওয়া উচিত। শিওর, প্লিজ 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 এনজয়। এক্সকিউজ মি, জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিস কর্না, ও আচ্ছা আপনি তো খাবেন, নিন সবাই নিন। বাহ 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 স্যার, এইরকম সুস্বাদু চা আমি আমার জীবনে প্রথম খেলাম স্যার। আপনার ম্যানেজমেন্টে স্যার আমি মুগ্ধ। শুধু আমি না স্যার, আমার ধারণা এই অফিসে প্রত্যেকে আপনার ম্যানেজমেন্টে মুগ্ধ, তাই না সেলিনা? জি স্যার। আমার একটু হালকা চিনি লাগবে। ও আমি দিই, আমি না আমি দিচ্ছি আমি দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে। আমার কতটুকু লাগবে মেজারমেন্টটা তা নিতে আমি দিয়েছি। না না বস আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা শিওর Thank you so শিওর much. প্লিজ। কি অসহ্য! মিস্টার সুমন, আপনি এটা কি করেন? এত সুন্দর চা খাচ্ছিলেন, মন দিয়ে চা খাচ্ছিলেন, মানে স্টুপিড একটা লিমিটেশন থাকা উচিত। কি ফ্যামিলি বিলং করে আমি বুঝি না, একটা স্ট্যাটাস। নো নো, ছি 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 ছি, আমি আপনাকে খুব উঁচু স্তরে মনে করেছিলাম। আপনি যে এতটা স্টুপিডি করবেন এটা ভাবিনি। নো, এখন থেকে আমি অফিসে ক্যান্টিনে রাখবো না। আজকে থেকে অফিসে ক্যান্টিন স্টপ। আমি কোনো ক্যান্টিন রাখবো না, প্লিজ। আচ্ছা মাই ডিসিশন। আসেন স্যার আসেন, আপনি মাথা Please. ঠান্ডা করেন, আপনি মাথা ঠান্ডা করেন স্যার। জিনিসটা কিন্তু ভালো ছিল না স্যার। আমি কোনো কথা শুনতে পারি। সরি বস। নো স্যার, নো স্যার, কি করলেন মিয়া? এইটা কোনো কাজ করলেন আপনি না, আপনি কি ইচ্ছা করে করছেন নাকি এটা? হ্যাঁ এটা কি করলেন এটা? আপনি কি আবার সন্দেহ করেন নাকি ইচ্ছে করে? আরে আপনি তো কথার মধ্যে কথা বলেন কেন? আপনি দেখেন তার হাসি দেখে বোঝা যাচ্ছে আমি জানি না কি করছেন। হ্যাঁ, সে ইচ্ছে করে করেছে। আর কোন আপনি চা খাইলেন নাকি? বসটা একটু খুশি করলে সমস্যাটা কি? তোমরা কি নিয়ে কথা বলছিলে? আরে আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাই তাহলে এখন গাড়ি চালু করো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, কি? একটা গাড়ির ভিতর কেমন গন্ধ, আমি বমি পাচ্ছে। মিনি কি বই পাচ্ছে? আমি যাবো না। যাবো না মানে? এই দাঁড়াও, বই ফেলে বের হো। খারাপ লাগছে? মিনি চলো আমরা যাই, তোমার কিচ্ছু হবে না। আমি না 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 না, আমার শরীর খারাপ লাগছে। আহা চলো, আমরা খুব মজা করব। না আমি মজা করতে চাই না, আমার ভালো লাগছে না। আশা আমি যাবো না। মানে মানে কি আমাকে জোর করে তুমি নিয়ে যাবে? এটা বাচ্চা মেয়েকে মেরে ফেলবে। আহা খালামণি তো বলেছি তোমাকে যাওয়ার জন্য। তা খালামণিকে নিয়ে যাও। আচ্ছা যেতে হবে না লং ড্রাইভে, চলো চলো বাসায় চলো, আসো আসো। আরে না এটা আসলে হয় না। মানে আজকে মাত্র একটা সুন্দর চায়ের ক্যান্টিন উদ্বোধন হইলো, আজকে এটা শেষ। এটা কোনো কথা? হবে না কেন শেষ? কেন হবে? সুমন সাহেব যে আচরণটা করলেন, এতে করে কি করে বিটু স্যার টি কর্নারটা ওপেন রাখেন? সম্ভব এটা? আমার কি মনে হয় জানেন, সুমন সাহেব কাজটা ইচ্ছে করে করেছে। হইতে পারে। ইদানিং আমাদের ছেলেটা কিন্তু খুব সুমন সাহেবের খেয়াল রাখছে। সে আর বলতে। দেখেন কামাল ভাই, আপনি ভালো করেই জানেন আমি সুমন সাহেবকে তেমনটা পাত্তা দিই না। না ঠিক আছে, পাত্তা দেয় না কিন্তু পাত্তা চায়। আমার কিন্তু একটা বিষয় কোনোভাবে মাথায় ঢুকছে না। কি বিষয়? মানে সুমন সাহেব ইচ্ছে করে কেন করবে ভাই? বিটু স্যার তো আজ পর্যন্ত সুমন সাহেবের সাথে এমন কোনো খারাপ আচরণ করেননি বা ওনাকে কাজের কোনো প্রেশারও দেননি, কেন করবে? আরে ভাই, এইটা যদি আপনি বুঝতেন তাহলে আমি যে আপনার সিনিয়র, আপনি এইটা মানতেন। আপনি তো মানেন না ভাই। এই জায়গায় একটা রহস্য আছে, রহস্য, বুঝছেন? এইখানে রহস্যের কি দেখলেন আপনারা? বুঝলাম না। স্যার কনাকে চা বানিয়ে দিয়েছে, আমাদের সুমন সাহেবের সেটা পছন্দ না, বাস যা আমরা সেটাই হলো। ওরে বাবা রে বাবা রে বাবা, আমাদের ছেলেটা তো দেখি বোমকেশ ফেলুদা দুজনকে একদম হার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, সুমন সাহেব কেন স্যারের গায়ে চাটা ফেললেন সেটা রহস্য সে উদ্ঘাটন করে ফেলেছে। দেখেন শোনেন কামাল ভাই, আমিও চুপচাপ থাকি, শান্তশিষ্ট থাকি, তার মানে এই নয় যে আমি কিছু বুঝি না।
আমি কিন্তু সবই সব একদম পরিষ্কার। হ্যাঁ, কিন্তু অনেক বড় একটা রহস্য খেয়াল করেছেন? বিটু স্যারকে ব্যাপারটা জানাতে হবে। সবার আগে আমি জানাবো। কেউ কিছু বলার আগেই স্যারের কানে কথাটা দিতে হবে। না, এত চিন্তার কিছু নাই, বা চিন্তা করে লাভ কি? তার চেয়ে বরং আমরা কাজ করি। যান। হাসান, আমি চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যাও, চলে যাও, আমাকে রিলিফ দাও। তুমি আমার সঙ্গে চলো। এক কথা বারবার কেন বলো আমি বুঝি। এমনিতে একটা ঝামেলার মধ্যে আছে, আমি ঝামেলা বাড়াচ্ছি। তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু তোমার সব কীর্তি কারখানার কথা খালামণির কাছে বলে দিই। তুমি যে একটা ঠক, প্রতারক, চিটার, আমি সব কিছু খালামণিকে বলে দিই। ভালো করছি, যাও তো, বলে দাও, যাও। ভালো লাগে না এসব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তুমি এসে আমার জীবনটাকে ছাড়খাড় করে ফেলছো। একে তো আমি মিনিকে বিয়ে করে একটা ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে তুমি এসে আরেক ঝামেলা জড়ছো কপালে। যাও, বলে দাও, যা খুশি তাই করো। ও, আমি এখন তোমার কাছে ঝামেলা হয়ে গেছি, তাই না? হ্যাঁ, লোভ করে বিয়ে করছি সেটা যেমন ঠিক, তেমনি তোমাকে ভুলে গেছি। তোমাকে ভুলে মিনিকে নিয়ে আমি ভালো আছি, মিনিকে ভালোবাসি, এটাও ঠিক। তাই? তাহলে তো ভালো। বাহ। চিনি, দেখো, তোমার কাছে প্লিজ একটা রিকোয়েস্ট করছি, নতুন কোনো ঝামেলা বাড়িও না। আমি তো কোনো ঝামেলা চাই না, তুমি আমার সঙ্গে চলো প্লিজ। তুমি ঝামেলা করছো? ও, তোমরা কি বন্ধু হয়ে গেছো? না, বন্ধু হবো কেন? তাহলে তোমরা দুজন যে হাত ধরে একা একা কথা বলছিলে কেন? এমনি। হাসান, তুমি কি চিনিকে বকা দিয়েছো? আরে না, আমি বকা দেবো কেন? আমরা তিনজনে মিলে গল্প করি। হ্যাঁ, গল্প করতে হবে না, চিনি এখানেই থাকো। চলো আমরা অন্য কোথাও গিয়ে গল্প করি, চলো। মনটার মধ্যে তো কষ্ট দিছে। 3 ঘন্টা অপেক্ষা করছি, ঘুমায়া ঘুমায়া কি সুন্দর আইলেন না। কেন, আমার লোক তোমার দেখা করে নাই? করছে তো, কিন্তু আপনার লোক তো আর আমার দেখাটা হইল না। আমি তো তখন শর্টে ছিলাম, তখন কি আর দেখা করা যায়? নয়, যে আপনি যে বেটা পাঠাইছিলেন, এই বেটা কিন্তু আমার চা খাওয়াই করছেন, কিন্তু আমি খাইছি না। কেন খাওনি? ওর টাকাটা চা খাওয়াবে না, আমি তোর টাকা দিয়ে দিছি। আল্লাহর ফতে মনে টাকাটা আমি। তাহলে থাক থাক, কত রাগ করুন লাগতো না, ছোট বেশি হতো রাগ করে মানছি। শুনুন, এরপরে যেদিন আপনার লোক আমার সরাসরি দেখা হইব, সেদিন আপনি আমার চা খাওয়াইবেন। আমি ইচ্ছে করলে তোমার সাথে দেখা করতে পারতাম, দেখা করিনি। চারদিকে শুধু সাংবাদিক আর সাংবাদিক। একদিন ধরলো কি তৈব, খালি একটা সেলফি উঠে। তুমি কি তোমার খালার বাসায় আছো? হ, আমি তো কালাম মারানো। আচ্ছা, তোমার খালার অবস্থা কিরকম? সে কি অনেক বড় লোক? ও, আমার কালাম মাতে বড় লোক না হয়ে পারবো? তো আঙ্গুর মতো না, আঙ্গুর 4 ভাগের 1 ভাগ করবো। হ, 1 ভাগ। ওকে, শর্ট রেডি? আচ্ছা শোনো, আমার এখন শর্ট রেডি, আমি পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? কালাম্মা আইতেছি তো। কি হয়েছে মা? তোর কি মন কাঁদছিস নাকি? বল না, কি হয়েছে? একজনের কথা খুব মনে পড়ছে খালামণি। কার কথা মনে পড়ছে? খালামণি, আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। তাই? তুই সে এখন কোথায় থাকে? তাকে খবর দে। আর তুই তাকে ভালোবাসতিস, সে কোথায় লুকিয়ে আছে? বেশি দূরে না খালামণি, সেই শহরেই আছে। তুই তার সাথে দেখা কর, না ওকে আসতে বল। ও আসবে না খালামণি। কেন? কারণ ও বিবাহিত। তুই না বললি মাত্র যে তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, আমরা দুজনকেই ভালোবাসতাম, কিন্তু আমি বিদেশ যাওয়ার পর ও সব কিছু ভুলে গিয়েছে। আমাকে প্রমিস করেছিল আমার জন্য ওয়েট করবে, কিন্তু সেটা সে করেনি। সে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। কে সেই বেঈমানটা? মানুষ এত বেঈমান হতে পারে? আরে তুই যদি বিয়ে না করবি তাহলে তুই কথা দিয়েছিলি কেন? খালামণি, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। তুই শুধু একবার ঠিকানাটা দে,
আমি ওকে জন্মের মতো শিক্ষা দিচ্ছি, ওর সংসার করাটা আমি ভুলিয়ে দিচ্ছি। তুই শুধু আমাকে ঠিকানাটা দে মা। খালামণি আমি এখন কি করব? কি করবো মানে কি? আমি ওর বিরুদ্ধে মামলা করব। কত বড় সাহস! আরে তোকে কথা দিয়েও আরেকটি জায়গায় বিয়ে করে ফেলেছে। আমি ওর নামে 420 মামলা করবো। দাঁড়া, এক্ষুনি ফোনটি চাপ আসে। হ্যালো আজর সাহেব, জি আপনি আসেন, আমার একটা মামলা আছে। একজনের বিরুদ্ধে আমাকে মামলা করতে হবে। জি তাড়াতাড়ি আসুন। এই বল, নাম কি ওই বেয়াদবের? ওর নাম জামিল। জামিল? হ্যাঁ জামিল। বাসা কোথায়? ও বাসা ধানমন্ডিতে, কিন্তু এখন বাংলাদেশে থাকে না, কানাডায় থাকে। বেঁচে গেল হারামজাদা। তবু তো আমি ওকে ছাড়বো না। আসলে খালামণি, হঠাৎ করে ওর কথা আমার খুব মনে পড়ছিল, খুব কষ্ট হচ্ছিল, তাই তোমাকে শেয়ার না করে পারলাম না। ভালো করেছিস, শেয়ার করে অন্তত তোর মনটা হালকা হলো। এখন হালকা লাগছে। ওর কপাল ভালো যে ও দেশের বাইরে আছে, তা না হয় এখানে ডেকে এনে ওর নাকটা কেটে দিতাম। আসলেই সে অনেক লাকি। তাহলে তুই জামা একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে যা। ঠিক আছে খালামণি, আমি যাচ্ছি। আর খালামণি একটা কথা, কি? তুমি যে মিনির জন্য ডক্টর নিয়ে আসছো না, তাকে না আমার সুবিধার মনে হচ্ছে না। ছি মা, এসব কথা তুই কখনো মুখে বলবি না। উনি অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। আমার বিশ্বাস ওনার চিকিৎসাতেই মিনি সুস্থ হয়ে উঠবে। তুই দেখে নিস। যাও খেয়ে ঘুমিয়ে পড়, মন খারাপ করিস না। কি ভয় পেলেন? একটু তো পেয়েছি। অফিসে যাবেন? চলুন একসাথে যাই। না না স্যার, আমি আপনার সাথে অফিসে যাব না, থাক আমি বরং রিক্সা করে চলে যাব। কেন আপনি রিক্সা করে যাবেন? আমি আপনাকে আজকে লিভ দেবো, চলুন না প্লিজ। প্লিজ মিস কর না। না না স্যার, থাক আমার লিফট লাগবে না, আমি একাই যেতে পারবো, মানে আমি নিজেই যেতে পারবো। কেন সমস্যা কি? আমি নামিয়ে দিলে সমস্যাটা কোথায়? স্যার আপনার সাথে গেলেও অফিসের অনেকেই হয়তো অনেক কিছু ভাবতে পারে, আপনি চলে যান স্যার। আরে কে কি বললো সেটা তো আমার দেখার বিষয় না। তাছাড়া আমি তো আপনার সাথে চুটিয়ে প্রেম করছি না, আমি তো আপনার বাসায় চা খেতেও যাচ্ছি না। চলুন না প্লিজ, নামিয়ে দিই আপনাকে। স্যার আমার বাসায় আপনি চা খেতে আসতে পারেন। ওকে ধন্যবাদ। আপনি যাবেন কি যাবেন না সেটা আমাকে স্পষ্ট করে বলুন প্লিজ। যাই তাহলে, না হলে কি যে করে পাগল তার তো কোনো বিশ্বাস নেই। প্লিজ আর কখনো রিকোয়েস্ট করবো না, এটাই শেষ। প্লিজ প্লিজ কর না প্লিজ। আরে সুমন স্যারজি, আপনি এদিকে? আমি এদিকেই থাকি। ও তাই? তো বাইক কিনলেন কবে? বাইকটা আসলে আমার না, আচ্ছা। আমার এক বন্ধুর। একটা প্রয়োজন ওর কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু সেটা আর এখন লাগছে না। কি কারণ? অফিস থেকে ছুটি নিয়েছিলাম একটা কারণে। আমার এক আত্মীয়কে দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হচ্ছে না, আর যেতে হবে না। ও তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলুন যাই প্লিজ। মিস করা, আহা মিস করা, অফিসে দেরি হয়ে যাচ্ছে, বুঝেন না কেন? প্লিজ উঠুন উঠুন, আসুন আসুন। কিছু বুঝলেন? কি বলবোটা কি? কি হবে একটু খোলাসা করে বলেন না। আরে ভাই, আপনার ব্রেন যে একটু ডাল এটা বোঝা যায়। এই যে অফিস টাইম শেষ, কণা ম্যাডাম এখন আসে নাই, বিষয়টা কি বোঝার চেষ্টা করেন একটু? দেখতো তো খেয়াল করিনি আমি। আচ্ছা হয়তো কোনো ছুটি নিয়েছে হয়তো। দূর মিয়া, কিসের ছুটি? ছুটি টুটি কিছু না। হ্যাঁ, গতকালকে সে আমাকে একটা ফাইল দিয়ে গেছে, আজকে এসে সেটা দেখবে, তার কোনো খবর নাই। আপনি কণা ম্যাডামরে কোনদিন দেখছেন সারা বছর একবার ছুটি নিতে?
না, তা তো দেখিনি। আরে ভাই, কণা ম্যাডাম না হয় দেরি করছে, তার সাইলেন্সারটা কই? তার কি সমস্যা? সে কেন দেরি করতেছে? হ্যাঁ, তাই তো, যে কিনা সঠিক সময়ে অফিসে আসার উস্তাদ, তারই এখনো পর্যন্ত খবর নেই। শোনেন, আমার মনে হয় তারা আজকে অফিস ফাঁকি দিয়ে কোথাও ঘুরতে গেছে। হতে পারে, একদম ঠিক ধরেছিল। এই, আমাদের ছোট বস কই? ছোট বস কই মানে? ছোট বস আসেননি এখনো? না, দেখতেছি না এখন। ছোট বস আসেননি, শোভন সাহেব আসেননি, কণা আসেননি, তারপরে যে এই সেরিনাও এখনো পর্যন্ত নাই, মানে ওয়ালাইকুম আসসালাম। এনি প্রবলেম? নো প্রবলেম স্যার। ওয়েল ফাইন স্যার। তাহলে গসিপিং না করে কাজে মন দে। জি কণা আর সুমন আসেনি? না স্যার, এখনো আসেনি। আরে কণা আর সুমন ওরা এলে আমার সাথে দেখা করতে বলবো। জি। পুরাই আরেকটু হলে একদিনের বেতন যেত। আরে আমার টেনশনে কিছু নাই, ওই মাঝে মাঝে দেরি হইতেই পারে। কিরে, এই তোকে আমি তেল পানি সব কিছু দিচ্ছি না, মোমে দিচ্ছি না, এই স্টার্ট দিচ্ছিস না কোনো? এই স্টার্ট দে। অফিসটা কার? অফিসটা আমার বাবার। ওই অফিসের টেম্পোরারি এমডি হচ্ছে আমার বড় ভাই। সো হোয়াট, একটা সময় তো আমি এমডি হতে পারি। অফিসের ভবিষ্যৎ এমডির সাথে তুমি থাকবে, এটাই অস্বাভাবিক কি আছে? কি কোমলমতি, কি নরম আচরণ, কি সফট বিহেভিয়ার। হ্যাঁ, আর শুনুন মিস কণা, বিটুর মাথায় একটু গন্ডগোল আছে, আপনি ওকে একটু এড়িয়ে চলবেন। হ্যাঁ স্যার, আমি তো এড়িয়ে চলতেই চাই, কিন্তু উনি তো... তাহলে কি আমাদের দেখা হচ্ছে? একটা কথা কইলাই, আপনি কইলে তো আমি অন্তর ফেরে আইফুন। একটা যুবতী মেয়েকে 20-25 জন ছেলে মেয়েও ডিস্টার্ব করছে, ওরা ইফটিজিং করছে। তুমি যে জানো ভাইয়া, আমি কোনোদিন ইফটিজিং পছন্দ করি। কি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে, তাই চলতে যে হয়। বাজিমাত করবো, বাজিমাত, বাজিমাত, বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো, বাজিমাত।